আজকে রান্না করব গোটা মশলায় চিকেন কারি। রান্নাটা কিন্তু বেশ সুস্বাদু হয়। চলুন দেখে নেওয়া যাক। ভালো করে চিকেন পরিষ্কার করে নিয়েছি। এবারে ম্যারিনেট করার জন্য অনেকটা পরিমাণে লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিয়ে শুধুমাত্র ম্যারিনেট করে রেখে দেব। খুব কম সময় হলে 20 মিনিটের জন্য ম্যারিনেট করবেন, আর যদি একটু বেশি সময় হাতে থাকে তাহলে বলবো আমি 40 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবেন। যে কোনো জিনিসই যত বেশিক্ষণ ম্যারিনেট করা যাবে তত ভালো। এবারে কয়েকটা গোটা মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা আর গোটা ধনে। যদি আপনারা ঝাল বেশি খান তাহলে আরও কয়েকটা শুকনো লঙ্কা দিতে পারেন। আমাদের বাড়িতে একবারই ঝালের জিনিস খাওয়া হয় না, সেই জন্য কম ঝাল দিয়ে থাকি। কড়াইতে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে তবে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। মশলাগুলো খুব ফাইনভাবে গুঁড়ো না হলেও চলবে। এবারে দুটো টমেটো আর কয়েকটা রসুন গ্যাসে আমি পুড়িয়ে নিচ্ছি, একটু রোস্ট করে নিচ্ছি। বেশ ভালো করে এটাকে পুড়িয়ে নিতে হবে, এপিট ওপিট করে। খুব সাবধানে করবেন কাজটা। পোড়ানো হয়ে গেলে রেখে দেবেন, ঠান্ডা হলে তবেই কিন্তু মিক্সিতে আমরা ঘোরাবো। সমস্ত প্রসেসটাই আমি দেখাচ্ছি। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে ভেজে নেব আলু। এখানে আমি নতুন আলু ব্যবহার করছি, আপনারা চাইলে এই রান্নাতে আলু নাও ব্যবহার করতে পারেন। এবারে কয়েকটা গোটা পেঁয়াজ মিক্সিতে নিয়ে নেব, আর দিয়ে দেবো রসুন আর টমেটো। ঠান্ডা করে তবেই দিয়েছি। এইখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে গোটা জিরে। ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আলু ভাজা হয়ে গেলে আলু তুলে রেখে এবারে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটাও বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, এই যে ঠিক এরকম হবে। এরপর দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেন দিয়ে একদম হাই ফ্লেমে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়েও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে যতক্ষণ পারবেন হাই ফ্লেম রাখারই চেষ্টা করবেন। এরপর দিয়ে দেবো যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্ট পুরোটা, আর সাথে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে আর এই পেস্ট দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি রান্নাটা 20 থেকে 25 মিনিট হওয়ার পরই আমি আলুগুলো দিয়েছি, কারণ এখানে আমি নতুন আলু ব্যবহার করেছি। আলু আগে থেকে দিলে গলে যেতে পারে, আর আলু তো বেশ ভালো করে ভাজা হয়ে আছে। এবারে আলু দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করতে হবে। মোটামুটি 15 মিনিট পর এবারে যে মশলাটা প্রথমে বানিয়েছিলাম সেই মশলাটা পুরোটা দিয়ে দেবো। মশলা দিয়েও ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, না হলে একটা মশলার গন্ধ উঠবে। তারপরে একটু গরম জল রেডি করে নেব। গরম জল রেডি করে নিয়ে তবেই দেব। চেষ্টা করবেন গরম জল ব্যবহার করা, ঠান্ডা জল ব্যবহার করলে আমরা জানি রান্নার টেস্ট নষ্ট হয়ে যায়। জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু মাংসটা রেডি হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলো, আর বাড়িতে একবার ট্রাই করতে পারেন। ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথেই ভালো লাগবে, তবে আমি কিন্তু কার্ড রাইসের সাথে পরিবেশন করেছিলাম।